আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে বুটের ডালের খুব মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করব। এটা ভাতের সঙ্গে তো ভালো লাগেই, আর সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। সকালের নাস্তার আইটেম হিসেবে এটা একটা বেস্ট অপশন, আর রুটি পরোটার সঙ্গে কিন্তু এটা খুবই চমৎকার লাগে, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। তো এই রেসিপিটি শেয়ার করব, চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো বুটের ডাল 5-6 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন, ডালগুলো গলে যাবে কিন্তু আস্ত থাকবে, এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো পানি সহই রেখে দিয়েছি সিদ্ধ করে। এরপর চলে যাব রান্নাতে। প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল আর দেব আস্ত জিরা ফোড়ন। অল্প একটু জিরা ফোড়ন দিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব এখানে হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটা ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব একটু পানি, আর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দেব একটু লবণ। ডালটা যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্যই লবণটা বুঝে শুনে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু পানি দিয়ে দিব। আর এরপর দিয়ে দিব তেজপাতা আর আস্ত গরম মশলা। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। যখন মশলাটা তেলের ওপর উঠে আসবে তখন দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা বুটের ডাল, আর ডালটাকে পানি সহই দিয়ে দিব। আর এই সিদ্ধ করা পানি সহই দিলাম। যদি পরবর্তীতে পানি লাগে তখন একটু গরম পানি দেয়া যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে। এরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আর এরপর দিয়ে দিব এখানে বেশ কিছু কাঁচামরিচের টুকরা গোল করে কেটে নিয়েছি, একটু চিনি আর 1 টেবিল চামচ ঘি। অল্প একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য, এটা কিন্তু মিষ্টি করবে না, স্বাদটাকে একটু ব্যালেন্স করবে। এরপর লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব। তারপর কিন্তু ঢাকনা খুললেই দেখা যাবে ডালটা সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া শেষের দিকে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিব। দেখেন, তৈরি হয়ে গেল মজার বুটের ডাল। আর এই ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, মশলাটাও কষানো, তাই রান্না হতে টাইম লাগে না। বেড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা ডাল হলো। আর এই ডালটা কিন্তু ভাতের সঙ্গে চমৎকার লাগে খেতে, আর রুটি পরোটার সঙ্গে কি বলবো, সেটা তো এভাবে বানিয়ে খাবেন তাহলেই বুঝবেন যে কি একটা মজার ডাল এটা। মাংসের স্বাদকেও হার মানাবে, এতই মজার ডাল এটা। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।